আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক ভালো আছি। তো আমি মাদ্রির মাম্মি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, গিফট ভিডিও। তো আদ্রির এক ফ্রেন্ডের বাবা আসছে, দেশের বাহির থেকে, ইটালির থেকে আসছে। তো আদ্রির জন্য ভালোবেসে কিছু গিফট নিয়ে আসছে। তো সেই ভালোবাসাটাই এখন আপনাদের সাথে প্রকাশ করা আর দেখানো। তো আপনারা দেখতে থাকুন আদ্রির ভিডিওটা। তো আদ্রি, কিছু বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি আদ্রি। আমি আফরি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, আদ্রি, এটা আপনাদের আদ্রি। তো আদ্রির ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখতে থাকুন। হ্যাঁ, আজকে হলো গিফট দেখাবে আদ্রি, তাই না? আদ্রি অনেক হ্যাপি। এই তো আদ্রি মনির গিফট নিয়ে আদ্রি বসে পড়েছে। এই যে আদ্রি কত হ্যাপি, তাই না আদ্রি? গিফট পেতেও যেমন ভালো লাগে, দিতেও ভালো লাগে, তাই না? আপনারা আমাকে কিভাবে ভালোবাসেন? হ্যাঁ, এখন গিফট কথা বলো। গিফট দেখাও তোমার। এই যে এটা হলো একটা, এই যে আদ্রির গিফটের একটা জামা, আর এই যে একটা স্কার্ট, সাথে আছে দেখেন কত কত চকলেট। এই যে আদ্রির জন্য চকলেট। এটা একটা টি-শার্ট। টি শার্ট, এটা হলো একটা স্কার্ট। এই যে ধরো আদ্রি, ধরো ধরো স্কার্টটা দেখো। হ্যাঁ, এই তো স্কার্ট। হ্যাঁ, তো এখানে দেখো। হ্যাঁ, এই যে স্কার্ট, টি শার্টটা দেখো বাবা। হ্যাঁ, আদ্রির গিফট আদ্রি দেখাক, তাই না? আদ্রি হ্যাপি হবে, বলে মাম্মি আমি দেখাবো। আমি ওকে। হ্যাঁ, আদ্রি, তোমার এই গিফটগুলো পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। হ্যাপি হয়েছে? ওরে বাবা রে। তো এই যে আদ্রির জন্য এই যে একটা ড্রেস আর একটা স্কার্ট, আর এই যে এত এত চকলেট। তো যেদিন ভাই হলো ইটালি থেকে আসছে, বাবি স্কুলে সবাইকেই চকলেট দিয়েছে, আদ্রিকেও এক বক্স চকলেট দিয়েছিল। তো ওইটা আমরা খেয়েছি, তাও আবার নতুন করে আদ্রির জন্য এই গিফটগুলো দেওয়ার জন্য। জানি না ভাবি আমার ভিডিও দেখে কিনা, তারপরেও ধন্যবাদ। থ্যাংক ইউ আদ্রি, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টি। আঙ্কেল। আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এরকম মানে ভালোবাসা দেখলে কিরকম লাগে আমি জানি না। তো ওনারা আমাদের রক্তের কেউ না, জাস্ট একটু স্কুলে পরিচিত, এতটুকু পরিচিত, তো যে আমার মেয়েকে এত ভালোবাসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আদ্রিকে এভাবে মানে হাতে গোনা দুই একজন আদ্রিকে একটু অপছন্দ করে, দুষ্ট করে বলে, কিন্তু এছাড়া আদ্রিকে সবাই অনেক ভালোবাসে। চিন্তাও করতে পারবেন না আদ্রিকে যে মানুষ কি পরিমাণে ভালোবাসে আমার এই দুষ্ট বাচ্চাটাকে। তো কি আর বলবো, আজকে একটা স্কুলের মিসের সাথে ওদের দেখা হয়েছে। তো মিসটা নতুনই আসছে, তারপর বলে ও হলো সেদিন যেদিন রেজাল্ট দিছে আসতে পারে না, বলে এই আদ্রিকার রেজাল্ট কি করছে? আমি বললো থার্ড হয়েছে। আল্লাহ, কেন? ও তো ক্লাস তো সবার আগে লেখা দাও, ও তো পড়াশোনা সবচেয়ে ভালো, ও কেন থার্ড হইলো? আমি বলি এটা কোনো ব্যাপার না, 2-1 নম্বরে ও একটু ড্রয়িং খারাপ করছে। তারপরে একটু মৌখিক পরীক্ষাগুলোতে একটু, সব বাচ্চা মানুষ সব কি আর বলতে পারবে, যা পেয়েছে আলহামদুলিল্লাহ, ছোট মানুষ। তো মানুষের এই ভালোবাসাগুলো যেন আদ্রির জন্য সব সময় থাকে। এগুলো হলো, এই সব ভালোবাসাগুলো হলো নিঃস্বার্থভাবে, মানে ওনাদের কোনো স্বার্থ নাই, এইভাবেই ভালোবাসছে। তো আদ্রিকে ভালোবাসা এত কিছু নিয়ে আসছে, এটা মানে আমি দেখা মানে আপনাদের সাথে কি প্রকাশ করব, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব ভাল লাগছে গিফটগুলো দেখা। গিফট পাইতেও ভাল লাগে, দিতেও ভাল লাগে, এটা সবাই বেলায় এরকম। তো এই গিফটগুলা মানে একটু অন্যরকমই। স্কুলের এক ফ্রেন্ড আদ্রি 8-9 মাস হয় স্কুলে যায়, 7-8 মাস হয়, এতটুকু পরিচিতিতে এত ভালোবাসা। তো আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। আর গিফটগুলোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপন মানুষরাও মানে বিদেশ থেকে বা দূর থেকে কেউ আসলেও একটা চকলেট দিব, এতেই কত অজুহাত বা কি, চকলেট কি আদ্রি কিনা খায় না খায়। তো সবই ই করে, মানে বিদেশ থেকে আসছে বা অনেকের কত কথা, এই সেই মানে অজুহাত দিতে দিব না শেষ। এত কথা তো বলার দরকার নেই। ভালোবাসা বলে না মানুষ, একটা যদি আটানা দামের চকলেট দেয় এটাই অনেক কিছু। ভালোবাসাটা তো থাকতে হবে, সেই মানুষের তো ভালোবাসাই নাই যে কাউরে কিছু দেওয়ার মতো মন মানসিকতা বা ভালো, সবচেয়ে বড় কথা হলো ভালো মন মানসিকতা বা ভালো মন লাগে কাউকে কিছু দিতে হইলে।
বড় মনের মানুষরাই সব পারে। তো কথা বলতে বলতে আমি যে কোথায় চলে যায় মাঝে মাঝে বুঝতে পারি না। তো কিছু কিছু মানে আমার রিলেটিভই আছে, যেমন বিদেশ থেকে আসলে বা তখন তো আর কথাবার্তাই নেই, এরকম একটা ভাবসাব নিয়ে থাকে। তো সবাই সবার জায়গা থেকে কি আর বলবো, ভালো থাকুক, কার কিছু এত নেওয়ার দরকার নেই। ওই পরদের ভালোবাসাই ভালো, আপনের ভালোবাসার চেয়ে। আপনরা একটা দিয়া বলে চারটা দিছি, আর পররা হলো একটা দিয়াই বলে না কই কিছু তো দেই না, কি দিলাম ভাবি। এই কথাটা শুনলে কিরকম যে লাগে। তো যে ভাবিটা এই আদ্রিকে গিফটগুলো দিচ্ছে, মানে আদ্রির স্কুলে বেশিরভাগ মানুষই আদ্রিকে ভালোবাসে, দুই একটা গার্ডিয়ান মানে আদ্রির পড়াশোনা নিয়ে এত জেলাস হয়। এটা দেখেন বাচ্চা মানুষও, আদ্রি একটা বাচ্চা মানুষ, ও পারতেই পারে, বা ওরা একই বয়সী, কেউ ছোট বা কেউ বড়। এই নিয়ে কিন্তু হিংসা করা করি, এগুলো কিন্তু আপনাদের বাচ্চার জন্য খারাপ হইতেছে, আমার বাচ্চার কিছুই হবে না আল্লাহর রহমতে। তো আমার বাচ্চা যতটুকু আল্লাহ ওর মাথার ব্রেন দিছে ও অতটুকুই পারবো। সেটা আমি পড়াই বা ও একা পড়ে, যার যার মেধা তার তার কাছেই তো থাকবে, তাই না? এটা নিয়ে জেলাস হওয়ার কিছু নাই। ওনাদের বাচ্চাদের ক্ষতি করতেছে যে আদ্রিকা পারে তুই পারস না কেন, এই করস না কেন, এগুলো কখনোই করবেন না। তুমিও ভালো করছো বাবা, তুমিও ভালো করছো, এগুলা ভইলা বাচ্চাদেরকে মন খুশি রাখবেন, যতটুকু চেষ্টা করবেন। তো বাচ্চাদের সাথে কখনো হিংসা করবেন না। আপনার আর আমার বাচ্চা কি, সবার বাচ্চাই সমান, সবাই বাচ্চাদের কখনো বাচ্চাদের দেখে খারাপ কিছু করবেন না। তো কথা বলতে বলতে আমি হলো এক কথা থেকে আরেক কথায় চলে যাই, কি বলি না বলি বুঝতে পারতেছি না। তো গিফটটা পেয়ে একটু আমি অনেক হ্যাপি হয়েছি। একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। কেন মানে মানে পরের ভালোবাসা এরকম থাকে। তো আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় যেন আমরা এরকম গিফট পাই। কি আর বলবো। তো এটা হলো ওই আদ্রির ফ্রেন্ডের বাবার গিফটগুলো গেল। তো আদ্রি তুমি পাপার গিফটগুলো দেখাবে? ওর আদ্রি রেজাল্ট ভালো করেছে দেখে ওর বাবা ওকে এক গাদা গিফট এনে দিয়েছে। সেদিন শুনেছে ও ফোন করে এর থেকে গিফট এসে, কেন তুমি চেয়েছো গিফট? পাপা আছি, পাপা এনে দিব। তো আদ্রির বাবা কারোর থেকে কিছু চাওয়াটা পছন্দ করে না, নিজের যা আছে তা নিয়েই ভালো থাকার মানে চেষ্টা করতে বলে। আমি দিব তোমাকে, তোমার কিছু লাগলে আমার থেকে চাবে। তো দেখেন, এই তো গিফট। হ্যাঁ, কতগুলা গিফট। এই তো গিফট। তো ওর হলো ফ্রেন্ডের গিফট তো এখানে চলে গেল। এই তো এগুলা হলো আদ্রির রেজাল্ট ভালো করার জন্য ওর পাপার তরফ থেকে এই গিফটগুলো আদ্রি পেয়েছে। তো এগুলা হলো ওইভাবে খুলে খুলে দেখাতে পারবো না, অনেকগুলো ড্রেস তো, এগুলো আমার ভাঁজ করতে অনেক সময় লাগবে, কষ্ট লাগবে, তাই না আদ্রি? তো আদ্রি আদ্রি বললো মাম্মি পাপার গিফটগুলোও দেখাও। তো প্রতিটা ড্রেস আদ্রির খুব খুব বেশি বেশি সুন্দর। আর আদ্রির তো পিঙ্ক কালার খুব পছন্দের কালার, ব্ল্যাকও ভালো লাগে, সবই ভালো লাগে, সব কালারই পরতে হয় বাচ্চাদের। তো এগুলো কিন্তু আদ্রির বাবা, আদ্রি পরীক্ষার রেজাল্ট ভালো করেছে সেই খুশিতে এই গিফটগুলো দিয়েছে, তাই না আদ্রি? তুমি হ্যাপি হয়েছো গিফট পেয়ে? অনেক হ্যাপি হয়েছে। তো এই যে আদ্রির গিফট আজকের মতো, এই যে। তো কত কথা বলে ফেললাম। তো বাচ্চাদের নিয়ে কখনো কেউ হিংসা করবেন না। বাচ্চা, ওরা ফেরেশতা মানুষ, ওদেরকে আপনারা যত ভালোবাসবেন ততই আপনাদের জন্য ভালো কিছু কামনা করবে। তো ওদেরকে পারলে একটু হাসি দিয়ে কথা বলবেন, আদর করবেন, এটাই তো অনেক কিছু। ছোট মানুষদের সাথে কখনো হিংসা করতে হয় না। কি আর বলবো, দুনিয়াটাই এরকম হয়ে গেছে। বড়দের মনে হিংসার পেঁচ গোছের, মানে জিলাপির পেঁচের থেকেও বড় পেঁচ হয় বড়দের মনে। কাউরে হিংসা করে কেউ কখনো নিচে নামাতে পারবে বলেন? হিংসা নিয়ে তোরে, তুই এই ছোট মানে যে মানুষ হিংসা করে এর এই তো ছোট মনের পরিচয় দিতেছে, এই তো, এছাড়া তার কিছুই না। তো আদ্রি তুমি কিছু বলো। তো আপনারা যারা, আমি অনেক হ্যাপি। হ্যাঁ আদ্রি গিফট পেয়ে অনেক হ্যাপি। তো তো আদ্রি এই সরি, আদ্রির ভিডিওটা তো অত বড় না, ছোট করে ভিডিও করে আদ্রির ভিডিও, যদি আপনারা আদ্রির ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। আর হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ। আদ্রিকে ভালোবাসবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আদ্রি কিন্তু একটা লক্ষ্মী একটা মেয়ে, ওকে বেশি বেশি ভালোবাসা দিবেন। তো আদ্রি হলো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ, তাই না আদ্রি? বলো আন্টি আঙ্কেলরা আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আন্টি আঙ্কেল আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবে, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন।
আজকে এ পর্যন্ত। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।